তাহলে অনলাইন থেকে ডাউনলোড করে নিয়েন wordpress.org থেকে পাওয়া যাবে ওখানে। না না শেষ হয়নি। বিকাশ নাই করে দিছে কবে থেকে? তাহলে আমাদের কাছে ডাউনলোড করা আছে, সমস্যা নাই। আগের প্ল্যানিং তো ইউজ করা যাবে। বিকাশে আগে আমরা সমস্যা নতুন করে ডাউনলোড করা যাচ্ছে না কিন্তু বিকাশে বিকাশে অবস্থা কাজ চলতেছে না, আপডেট করবে আমারটা ইনএক্টিভ করে দিয়েছে বলতেছে বাংলাদেশ ব্যাংক থেকে এই কাজ করতেছে বিকাশের পুরো ডাইরেক্ট ব্যাংকে টাকা ট্রান্সফার বাংলাদেশ ব্যাংকে বিকাশের উপর কি হালাত তথ্য হালাত করতেছে ওটাই করতেছে না ব্যাংক আই খবর লাগে যে ওখানে দিয়ে টাকা দিয়ে দিতেছে বিকাশ বিকাশে ওগুলা আছে আর খবর দেয় ওগুলা মানে স্যার আমি ওই উদ্যোগটা ই-কমার্সে ডিজাইন করছি আর কি। হ্যাঁ, তো ওখানে হচ্ছে যে অ্যাকাউন্ট খোলার যে সিস্টেমটা ওই সিস্টেমটা ইউজ করছি আর কি। তো ওখানে স্যার মানে তিনটে সিস্টেম, একটা হচ্ছে যে ওখানে ডিরেক্ট মানে ফর্ম ফিল আপ করে দিতে পড়বে, আর তার সাথে হচ্ছে একটা ওই যে লগইন বাই ফেসবুক ইউজিং ফেসবুক আর লগইন ইউজিং গুগল এপিআই। এই জন্য স্যার ফেসবুক ডেভেলপার হয়েছে আবার গুগল ডেভেলপার হয়েছে দুটো দেখা যায়। আচ্ছা, ওখানে হচ্ছে ইউআরএল দিয়ে দিতে হয়। হ্যাঁ, ইউআরএলটা আমি রিয়েলটা দিয়ে দিই, পরে চেঞ্জ করা যাবে। আর হচ্ছে যে স্যার মানে ওয়ার্ডপ্রেস থিম থেকে আমি এটা করতে পারি না, ওই যে রেজিস্টার করার জন্য যে ফর্মটা আছে ওই জিনিসটা আমি বুঝতে পারি না। লগ আউট করলে তখন ওয়ার্ডপ্রেস থেকে লগ আউট হয়ে যাচ্ছে। মানে আমি যখন মানে ভিজিট সাইট দিয়ে ওখানে যখন দেখতেছি মাই অ্যাকাউন্ট দেখাচ্ছে, পর ওখান থেকে আমি যখন লগ আউট দিচ্ছি পুরোপুরি আমার ওয়ার্ডপ্রেস থেকে লগ আউট হয়ে যাচ্ছে। ওয়ার্ডপ্রেস থেকে লগ আউট হচ্ছে, আমি যখন ওখানে লগ আউট হওয়ার পর ওখানে মাই অ্যাকাউন্টের জায়গায় হচ্ছে লগ ইন বাই রেজিস্টার, এটা ক্লিক করলে একটা মানে পপআপ আসার জন্য হচ্ছে একটা মানে হালকা ট্রান্সপারেন্ট ব্ল্যাক একটা স্ক্রিন আসবে, ওখানে তেমন কিছু লেখা কোনো ফর্ম আসে না, তার মানে হচ্ছে ফর্ম এডিট করতে হবে। ওটার প্লাগইনস আছে, লগইন লগ আউট ফর্ম প্লাগইনস সার্চ দেন, আমি খুঁজে পাচ্ছিলাম না কোনো আছে। স্যার রেজিস্ট্রেশন ফর্ম দিয়ে করি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, হ্যাঁ সেক্ষেত্রে স্যার ইনফরমেশন দিলো যে রেজিস্ট্রেশনের জন্য, আচ্ছা কোথায় আসবে আমার লগইন আসছে লগ এখানে একটা লগইন ফর্ম ক্রিয়েটর একটা, এই যে লগইন লগ আউট। আচ্ছা এই ফর্ম সহ ওটা হলো ইসের ফর্ম আসবে, কি বলে এটা, এই যে লগইন লগ আউট রেজিস্টার ফর্ম আসছে দেখছেন। এখানে যে আমরা নিজস্ব এটা ছড়িয়ে দিতে না, ওটা লাগবে না, লগইন ক্লিক করলে ওয়ার্ডপ্রেসের ফর্মটাই আসবে, ওয়ার্ডপ্রেসের যে লগইন ফর্মটা ওটা আসবে আর কি। থিম মাই লগইন এগুলো ইউজ করে রাখেন। এই যে এটাতে হবে রিডাইরেক্ট হবে লগইন পেজে, লগ আউট হয়ে গেলে আবার রিডাইরেক্ট হয়ে যাবে রেজিস্টার পেজে। অনেক অপশন আছে যেটা পছন্দ হয়। এই যে এখানে আসছে লগ আউট, এখানে আসছে ক্লিক করলে লগ ইন অপশনটা চলে আসবে, এটা ভালো, এটা ইউজ করে দেখতে পারেন লগ ইন লগ আউট। ঠিক আছে, যখন লগ ইনে ক্লিক করবেন তখন একটা ফর্ম আসবে, ফর্মটা পূরণ করে দিবেন, ইউজার নেম পাসওয়ার্ড লগ ইন হয়ে যাবে, তখন এই জায়গায় লেখা আসবে লগ আউট, আবার ক্লিক করলে লগ আউট হয়ে যাবে, লগ ইন চলে আসবে। হ্যাঁ, রেজিস্টারের জন্য আবার আলাদা অপশন আছে। কোনটা আমি এই জন্যই খুঁজতেছি যে এটা সরাসরি স্যার একটা জিনিস খেয়াল করলাম, ওই যে ফর্ম ক্রিয়েটরগুলো দিয়ে আমি পাসওয়ার্ড যে অপশন এটা ক্রিয়েট করতে পারতেছি না, ও সবগুলো প্রিমিয়াম বলতেছে, তো এটা আমি ক্লিয়ার করব। লগইন লগ আউট পাবেন হলো লিস্টিং ওয়েবসাইটে, লিস্টিং উডমার্টে করা যাবে না এটা, WRDPRESS, হ্যাঁ উডমার্টেও তো থাকার কথা, ডাইরেক্টরি লিস্টিং গুলাতে থাকে সাধারণত। এটা তো ওয়ার্ডপ্রেসের, এইখানে হলে ওখানেও হবে। এই যে
এরকম মেনু হওয়ার কথা, ঠিক আছে? ওইগুলা দিয়ে ট্রাই করে দেখতে হবে একটা করে। এখানে ক্লিক করলে এরকম ফর্ম আসবে, এটা অটোমেটিক আসবে। তখন আমি ইউজারনেম পাসওয়ার্ড দিব। হ্যাঁ ওটাও থাকবে, এই রেজিস্ট্রেশন ফর্ম নিচে থাকবে এই জায়গায় রেজিস্টার, এই যে ফর্ম আসবে। আচ্ছা আপনি আনতে পারতেছেন না, ওই প্লাগইনসে যেতে হবে আপনাকে, প্লাগইনস লাগবে। আর আমি যেগুলো ডকুমেন্টেশনে কাটছিলাম বাট ওখানের মধ্যে এবার কিছু বলা নেই। না এইখান থেকে কোন একটা প্লাগইনস নেন, এই যে ইউজার লগইন হিস্ট্রি, রেজিস্ট্রেশন ফর্ম অনেকগুলো আছে, ইউজ করে দেখতে হবে কোনটা। প্রথম দিকের এগুলো দিয়ে হয়ে যাবে, লগ আউট লগইন মেনু এগুলো দিয়ে হয়ে যাবে। একটা অন্তত ট্রাই করেন, তারপরে আমি দেখবো এরপরে, এটা আমি দেখবো তাহলে। তবে এটাও ওয়ার্ডপ্রেস, আমি যেখানে আছি যেটাতে আছি সেটাও ওয়ার্ডপ্রেস, এটাতে যেহেতু কাজ করতেছে তাহলে ওগুলোতেও কাজ করবে। এটা একটা প্লাগইনস। আমি বলছিলাম রেজিস্ট্রেশন করার পর যে তথ্য যেগুলো দিচ্ছে, মানে ধরুন মিনিমাম মেম্বার রেজিস্ট্রেশন করলো, এক্ষেত্রে যে তথ্যটা আসবে সেটা কি আমার ইমেলে আসবে তথ্যটা? হ্যাঁ নাম অ্যাড্রেস যেটা দিচ্ছে কোন ইমেলে কি আসবে? ইমেলে আসবে, যে ইমেলটা এটা দিয়ে খোলা, মানে এইটা যে ইমেল দিয়ে খোলা সেই ইমেলে যাবে, যে একটা নতুন ইউজার অ্যাকাউন্ট খুলছে এই হলো তার তথ্য, এরকম দিয়ে দিছি। হ্যাঁ চলে যাবে। জিরো 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 ওয়েব হোস্ট থেকে খুলি আমরা, ফ্রি ওয়েব হোস্টিং এর কথা বলতেছে, ফ্রি সাইন আপ। কেউ একজন একটু জিমেল অ্যাড্রেসটা দিয়ে যান। হ্যাঁ ঠিক আছে, আর তো কিছু করতে হবে না, শুধু লগ ইন করলেই তো হবে না? আচ্ছা তাহলে আমি যাই। পাসওয়ার্ড দাও। বাবা মার অ্যাকাউন্ট মানে খুলবো ইয়ার থেকে, তো এটা তো একই আইপি থেকে খুলবে। হ্যাঁ না ফাইবারে ফেক অ্যাকাউন্ট খুলে ওখানে টাকা আয় করে আমি অরিজিনালে ফাইবারে অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে, সেন্ড করতে হবে, তাহলে আমার রিস্কটা কম থাকবে। হ্যাঁ পারবেন। নাহলে ফেক অ্যাকাউন্টে কোনো সমস্যা হচ্ছে, তার কোয়ালিটি ডাউন হয়ে গেছে, এরকম তো হতে পারে। যে কারণে আপনার ফেক অ্যাকাউন্ট বলতে আমি কিন্তু ওই ফেক অ্যাকাউন্ট বলিনি, আমি বলছি পার্সন, রিয়েল পার্সন থাকতে হবে এটা, তাহলে এটা ঠিক আছে। কারণ কোনো সমস্যা হলে তাকে নিয়ে আমি দরকারে ব্যাংকে যেতে পারবো, ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবো, যেটাই দরকার। যদি এই পরিমাণে অ্যামাউন্ট জমা হয় তাহলে তাকে নিয়ে আমি যেতে পারবো, এরকম বলছি আর কি, বুঝছেন? হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কল আসছিল যে এই জন্য কল দেখলাম আর কি, এই জন্য কল দিছি। কোনো সমস্যা নাকি? আচ্ছা ঠিক আছে, না না ঠিক আছে। ও এই মাত্র? ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। না না হ্যাঁ হ্যাঁ রেকর্ড অন করা আছে তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। না না এখন না, একটু পরে।
ওকে আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে এটা হয়ে গেছে লেটস ক্রিয়েট সাম ম্যাজিক আর লেটস সে ইটস নট মাই ফার্স্ট। তার মানে উপরেরটা হলো যে ওদের যে হেল্প সেন্টার যেটা আছে সেটা অন হবে, কিভাবে কি কাজ করবেন গাইড। আমি গাইড দিচ্ছি না, কথাটা এইভাবে লিখছে, আমি বলছি যে সরাসরি আমাকে প্যানেলে নিয়ে যেতে। এরপরে ওয়েবসাইটের নাম দিতে বলতেছে, আমরা একটা ওয়েবসাইটের নাম দিই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বলেন সকালের ব্যাচকে দেখাইছিলাম তো এই জন্য। হ্যাঁ হ্যাঁ ডোমেইন সহ, তবে ডোমেইনটা রাখতে চাইবেন না কারণ ডোমেইনটা এত বিশাল হবে 00rose.app এরকম। এটা .tk না, এটা হলো যে অন্য একটা .com হবে, পরে এটা আপনি রিডাইরেক্ট করতে পারবেন। ডোমেইন ফ্রি দিচ্ছে কিন্তু এটা তো লাগবে না, আমরা .tk তে কনভার্ট করে নিব। হ্যাঁ ওয়েবসাইট নেম একটা দেন, আপনার নাম বলেন। আছে এখানে আমি খুলে দিচ্ছি। এটা কি দিছে? অটোমেটিক পাসওয়ার্ড। আপাতত অটোমেটিক পাসওয়ার্ডটাই রাখি। আর ইউ ক্যান অনলি ইউজ নাম্বারস, ল্যাটিন লেটার্স। এটা কি ছিল? ডোমেইন নেম। তাহলে তো এস আর এ থাকবে। সাবমিট। না এটা কপি করে রাখছি, সিস্টেমটা দেখেন আমি কিভাবে কাজ করি। কম্পোজে এখানে পেস্ট করে রাখতেছি, অটোমেটিক ড্রাফট করে ফেলবে নিজে নিজে, আমার কিছু করতে হবে না। বুঝতে পারতেছেন? আমি এইভাবেই কাজ করি। লাস্টে এখানে একটা সাবজেক্ট দিয়ে রাখি, ড্রাফটের মধ্যে সাবজেক্ট সহ থেকে যায়, কারণ সরাসরি এক জায়গায় রাখবো আবার কাজ করবো, এর থেকে ওইটাই বেস্ট অপশন। এবার বলতেছে যে ওয়ার্ডপ্রেস সেটআপ করব কিনা। না আমি ওয়ার্ডপ্রেস সেটআপ করব না, ওয়ার্ডপ্রেস সেটআপ করলে ও কিছুক্ষণ পর পর আমাকে কান ধরে বের করে দিবে। কমার্শিয়াল ইউজ করা যায় না, এটা ফ্রি জায়গা দিচ্ছে। আমরা জাস্ট এখানে ওয়েবসাইটটা রাখবো, মানে আমাদের এইচটিএমএল ফাইল, ওয়ার্ডপ্রেস না। এক্সএমএল দিয়ে মানে ওয়ার্ডপ্রেস ফাইলটাকে এক্সএমএল হিসেবে বের করে নিয়ে এখানে আপলোড করে দিই? না হবে না, এইচটিএমএলই লাগবে এখানে। তো আমি চলে আসতেছি, ওদের ওয়েবসাইট বিল্ডারও ইউজ করতেছি না, আমি সরাসরি আমার সাইটটা আমি আপলোড করব। সিলেক্ট করতেছি, এন্ড আছে। আচ্ছা আপাতত এখান থেকে একটা তুলে দিই। আপনি ওই যে প্রবলেম 3 দিয়ে সেভ করে রাখছেন, এর মধ্যে যা প্রবলেম ছিল। আচ্ছা আপাতত তুলে দিই, সমস্যা নেই। আচ্ছা আমাদের তো এক্সএমএল ফাইল থাকবে ওয়েবসাইট যেটা আমরা এই করব ওয়ার্ডপ্রেস থেকে। না না আপনি তো ওয়ার্ডপ্রেস থেকে ওয়ার্ডপ্রেসে করতেছেন আপনারা? হ্যাঁ আমি ওয়ার্ডপ্রেস থেকে করতেছি। যদি ওয়ার্ডপ্রেসে করেন তাহলে কি করবেন? আমরা অফলাইনে আপনি ভিটামিডে ওয়ার্ডপ্রেসে করতে বললেন না, আমি আপনাদেরকে পোর্টফোলিওর কথা বলছি। না না এটা পোর্টফোলিওর কথা বলতেছি। হ্যাঁ সেটা তো আরো ফাইন, ব্লগস্পটে করলে সমস্যা তো নাই। ব্লগস্পটে করলে যা যা ফাইলগুলা এক্সট্রা লাগে, যে জাভাস্ক্রিপ্ট যেগুলো আমরা রাখতে পারতেছি না, ওগুলো এখানে রাখবেন, এখান থেকে লিঙ্ক করে দিবেন ব্লগে। বুঝতে পারছি? ছবি টবি যা আছে না সব এখান থেকে লিঙ্ক করে দিতে পারেন ব্লগে, এখান থেকে সরাসরি ইউজ করবেন লিঙ্ক, তাহলে ইজি হয়ে যাবে। এখান থেকে এখানে ডাটাগুলো রাখবেন আর কি। আপনি বুঝতে পারছেন? আমি এখানে একটা স্টোরেজ পাইছি, স্টোরেজের মধ্যে ডাটাগুলো রেখে এখান থেকে লিঙ্কটা শেয়ার করে দিব ব্লগে, তাহলে হয়ে যাচ্ছে। খুব ইজি একটা অপশন। আর সরাসরি যদি ওই যে আমি একটা পোর্টফোলিও দিছি না সরাসরি করতে, ওই যে কি নাম ছিল, OneNext, ওইটাই সরাসরি এখানে তুলে দিলে কাজ করবে। আমি এখন কাজ করে দেখতেছি কাজ করে কিনা। হ্যাঁ আমি চলে আসছি এইচটিএমএল, পাবলিক এইচটিএমএল এ আসছি। আমি আগে চেক করব যেটা কাজ করে কিনা। তো এটা চেক করার জন্য আমি একটা নিউ ফাইল খুলতেছি, ফাইলের নাম দিচ্ছি index.html। আমরা জানি প্রথম ফাইল index.html থাকে। এরপর এটাকে এডিট দিচ্ছি আমি, এই এডিট অপশনটা আছে এখানে কোথাও, রাইট মাউস ক্লিক করি, এডিট।
লিখতেছি h1 working working just working save and close ওকে আমরা এখন দেখতে চাই যে এটা কাজ করতেছে কিনা তো এটার জন্য আমাকে আগে জানতে হবে যে ওয়েবসাইটের নামকরণটা কি হয়েছে জিরো জিরো ইনভেস্টার একটাই আসছে এটা ড্রাফটে সেভ হয়েছে না আরেকটা মেসেজ এখানে আসার কথা যেখানে ডিটেইলস থাকবে যে হোস্টিং কি হোস্টিং এর ডিটেইলস এগুলো থাকবে আচ্ছা এখানে দেখি কি লিখছে আসছে এই যে ওনার ওয়েবসাইটের নামটা হলো এরকম .00webhostapp.com এখন এটাকে রিডাইরেক্ট করে দিতে পারলে .tk তে তাহলে হয়ে যাচ্ছে আর ওয়ার্কিং তো যেহেতু কাজ করতেছে তার মানে এখানে ফাইল তুলে আপলোড করে দিলেই কাজ করবে আমি এটা ডিলিট করে দিচ্ছি আর ফাইল আপলোড করা এখানে শুরু করি ডিলিট করার সাথে সাথে এই যে এখানে যে ঢুকছে এই পাশে ডিলিট করার সাথে সাথে ম্যানেজ ওয়েবসাইট ইনস্টল করতে বলতেছে দেখছেন ওয়ার্ডপ্রেস একটা ট্রাই করে দেখতে পারেন যে থাকে কিনা এখনো পর্যন্ত কেউ বলেনি যে থাকছে তা আপনি একটু ট্রাই করে দেখেন আপলোড ফাইলে যাচ্ছি সিলেক্ট ফাইল কি নামে ছিল প্রবলেম কিট একটা ফোল্ডার ছিল ওই আর মধ্যে ইভিনিং মর্নিং মধ্যে দেখা ছিল ফ্রিল্যান্সিং 27 ফোল্ডারের মধ্যে ফ্রিল্যান্সিং 27 প্রবলেম থিম মাই পোর্টফোলিও এগুলা তো এটাকে জিপ করে নিচ্ছি একসাথে আপলোড করার জন্য $10 MB আপলোড স্যার এরকম জাভাস্ক্রিপ্টে যে প্রবলেমগুলো আছে ওটা নিয়ে কোনো সমস্যা আছে দেখি কি অবস্থা আপনি নিশ্চিত ডিলিট করে দিতে বলছেন করে দিতে আচ্ছা কি সমস্যা ছিল আবার একটু বলুন তো ওই যে মেনু ক্ষেত্রে হচ্ছে নেটবারে আর কি ওই যে এগুলো ঠিক মতো কাজ করছিল না আর কি ইফেক্টগুলো আচ্ছা আচ্ছা আপনি ইন্সপেকশন দিয়ে ওখানে অনেকগুলো এরর হ্যাঁ ওই পেছনে অনেকগুলো জাভাস্ক্রিপ্ট আপনার হয়েছে জিপ ফাইল আকারে এবার আনজিপ করতে হবে রাইট মাউস ক্লিক করে এক্সট্রাক্ট কোথায় করব সেটা বলতেছে লোকেশন আমি যদি ক্লিক করি তাহলে কি বলে হচ্ছে না কারেন্ট ফোল্ডার দিতে বলতেছে এক্সট্রাক্ট ইফ ইউ ওয়ান্ট টু কম্প্রেস কারেন্ট ফোল্ডার তাহলে কিভাবে দিব এটা দিচ্ছি হলো /public _html আমি কিন্তু মুখস্থ লিখিনি যে পাশে দেখা যাচ্ছে ঝাপসা করে স্ল্যাশ এই যে পাবলিক html এটাই লেখা আছে আমি যদি এক্সট্রাক্ট দিই নিচ্ছে না আসলে এটা আছে কোথায়
পাবলিক HTML কোডের মধ্যে আছে মাই পোর্টফোলিও। এই যে, তাহলে এই ফাইল দুটাকে আমাকে আসলে মুভ করতে হবে, মুভ করে এগুলো ডিলিট না মানে তো হ্যাঁ এক্সপেক্ট না করে বুঝিনি, এক্সপেক্ট না করে একটা একটা করে তুলতে হইতো, সারাদিন লাগতো একটা একটা করে ফাইল। এই যে দেখেন HTML চলে আসছে, HTML ইন্ডেক্স HTML আর ওই যে অ্যাসেটসটাও চলে আসছে। এখন যদি আমি হিট করি আমাদের ওয়েবসাইটে, দেখি ওয়েবসাইটে হিট করলে কি বলে। আসছে না? এখন হলো যে ওনার .tk টা ওপেন আছে, এখনো কিছু করেননি। dot.tk একবার করে দিই যখন ভিডিও করতেছি। ফ্রি নামে ছিল স্যার। হ্যাঁ, ফ্রিনমেই আসছি, লগইন টু ফ্রিনম। আগে এটা ছিল dot.tk। ইমেল অ্যাড্রেস এটাই? না না রিভার্স স্যার, ওই এখানে জিমেল এটাই আছে অপশন। মাই ডোমেইন, এই যে ওনার ডোমেইনটাতে আমি এখন ম্যানেজ ডোমেইনে যাচ্ছি। এরপরে ইউআরএল ফরওয়ার্ডিং, এই ইউআরএলটা কপি করলাম, এখানে বসালাম, ফরওয়ার্ড করে দিচ্ছি, সেট। তার মানে এটার সাথে এখন ফরওয়ার্ড হবে। যদি এখন এটাতে হিট করি তাহলে যাওয়ার কথা ওই সাইটে, কিন্তু সময় লাগবে, এত তাড়াতাড়ি হবে না, কেবল চেঞ্জ করছে। এটা বারবার ট্রাই করে দেখবেন, এটা বারবার রিফ্রেশ দিয়ে দেখবেন। এটা ওদের ওই সার্ভার রিফ্রেশ হয়ে গেলে অবশ্যই যাবে সার্ভারের। হ্যাঁ, একটু সময় লাগে, সার্ভার রিফ্রেশ হয়ে গেলেই চলে যাবে। স্যার এক আইডিতে কয়েকটা ডোমেইন কিনে রাখা যায় এরকম? এখানে এটা করছে হলো ইজাজ ভাই। ইজাজ ভাই একটা আন্ডারে ওই যে একটা ছবি দিছিল, দেখছিলেন সকালে ব্যাচে 27-এর, উনি একটাতে একটা আইডিতে 27টা খুলতে পারে, এরপর আর খুলে না। একটা জিমেল দিয়ে আইডি খুলে সেটা 27টা খুলতে পারে। ইজাজ ভাইকে একটা নক দিয়েন গ্রুপে, আর স্যার উনি হেল্প করবে, সমস্যা নাই, বললেই আপনাদেরকে খুলে দিবে। ওয়ার্ডপ্রেসটা যদি আপলোড করতে চাই সেটা কিভাবে করব? কোথায়? বুঝিনি? ওয়ার্ডপ্রেস যেটা উডমার্টের কাজ করতেছে ওটা যদি করতে হয় ওটা কিভাবে করব? ওটা তো আপনার হোস্টিং কিনে প্র্যাকটিস করতে হবে। আপাতত ওখানে শিখেন, ক্লায়েন্ট দিলে তখন প্র্যাকটিস করতে পারবেন। ওয়ার্ডপ্রেস ফ্রিতে করা যায়, কিন্তু কোনো অপশন নাই, অ্যাপিয়ারেন্সের মধ্যে এডিটর নাই, আর প্লাগইনসের মধ্যে এডিটর অপশন নাই ফ্রিটাতে। আর আপনি কোনো প্রিমিয়াম থিম দিতে পারবেন না, স্যার একটা আপনাদের অপশন রাখেনি। ওদের যে থিমগুলো আছে ওগুলো অ্যাড করা যায়, মানে যেটা ওদের ওই শপের মধ্যে যেগুলো আছে ফ্রি থিমগুলো। স্যার wordpress.com থেকে যে অনেকগুলো সাইট ডিজাইন করা যায়, ওখান থেকে হচ্ছে ওদের এতে করে ওই যে .wordpress.com নামটা হ্যাঁ। আছে আর কি। তো ওখানে আমি যে XML এর ডিজাইন করছি ওটা ওখানে আপলোড করে এরকম করে হ্যাঁ পারবেন, তবে ওখানে XML আপলোড হয় কিনা সেটা দেখেন, কারণ এটা আমি দেখে ট্রাই করে দেখিনি XML আপলোড হয় কিনা। অলরেডি আমি একটা আর হইলেও কাজ করবে না, কারণ আপনার তো ওই থিমই লাগবে, ওই থিম ছাড়া তো আর ওইটা আসবে না। আমি যে ওই থিমটা ডিজাইন করছি ওটা কি আবার ওখানে কোনো টেস্ট করার সিস্টেম নেই? ওরা ব্লগের মতো আপনাকে একটা অপশন দিবে, আপনি অ্যাকাউন্ট খুলে ব্লগের একটা ড্যাশবোর্ড দেয় না, হ্যাঁ। ওরকম ড্যাশবোর্ড দিবে, আপনাকে কোনো সি প্যানেল দিবে না, কিছু দিবে না, বুঝলেন নাই? আর আপলোডের কোনো অপশন নাই থিম আপলোডের বাইরে থেকে।
এটা ওখান থেকে ওদের দুধে ঢুকে কিনে তারপরে ওরা এই কারণেই তো প্রাইসিং অপশনটা রাখছে যেন আপনি কিনেন। আপনি এত কিছু সমস্যা ফেলেই তো আপনার কাছ থেকে টাকাটা নিচ্ছে। আচ্ছা এটা ওই যে ঠিক হয়ে যাবে, সার্ভার আইপিটা রিফ্রেশ হলে অটোমেটিক নিবে এটা, স্যার এখানে স্যার তাকে আমি ডিফল্ট দিয়ে রাখি। হ্যাঁ ডোমেইন নিতে গেলে স্যার মানে বলবে ফ্রি, বাট মানে ফ্রি আছে কিন্তু স্যার ক্লিক করার পর স্যার সেটা মানে একদম নট অ্যাভেলেবল। আবার বলেন ডোমেইন নিতে গেলে ডটিকেতে, ওটাই তো গ্যাঞ্জাম, ওইটাই তো সমস্যা। আগে এরকম সমস্যা ছিল না, এখন এটা করছে। আমি অনেকবার ট্রাই করছি। একই আইপিতে বারবার সমস্যা নেই। হ্যাঁ সেটাই সমস্যা আইপি। উনি কিভাবে করছে আমি জানি না, উনি যতবার করতেছে ততবার হচ্ছে, যে আইপি থেকে করতেছে সেই আইপি থেকে হচ্ছে। আমি বললাম তো আমি 7 দিন খালি ট্রাই করে গেছি, অ্যাকাউন্ট খোলার পারিনি। আপনি মনে হয় খুলতে পারবেন, আপনাকে এখনো লক করেনি। আপনাকে লক করে দিলে আর খুলতে পারবেন না। আমার কিছু থেকে হচ্ছে যে আমার এটা তো আমার কিছু থেকে খুলছি, আবার হচ্ছে যে আমার আপুর টার্গেটটা আমি খুলছি আর কি, লক থেকে ওইটা হচ্ছে যে মানে আমার কিছু দিয়ে খুলছি, তো আমি তো লক করতে পারি না। আপনার এটাতে আচ্ছা এখন 2টা করে নিচ্ছে, ঠিক আছে, এখনো সমস্যা আছে। কমেন্টটা বরাবর নিচে আসতেছে না, ওই কমেন্টটা আসতেছে বাট ওই অন্যগুলো আসতেছে না। এই যে এখন আসে না, এটা একটু স্ক্রল করলে তারপরে আসবে। হ্যাঁ এখন আসছে, এই সমস্যাটা। এই যে এখন হোম আর অ্যাবাউট 2টা একসাথে ধরে রাখছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি দেখব এটা, এখন তো অনলাইনে আছে, এখন তো আরো ভালোভাবে দেখা যাবে। একটা মেল করে রাখি। মেল করা ছিল স্যার, এখানে ড্রাফটের মধ্যে আছে। আপনি মনে হয় নাজমুল হাসানে করছিলেন না? জি ওকে, তাহলে খুলতে পারবেন তো এখন। আর আপলোড করা তো ইজি, আর এটাও করতে পারেন, এখানে ফাইলগুলো রেখে ব্লগে কাজ করতে পারেন, সেটা সম্ভব। ফাইলগুলো লিঙ্কগুলো করবেন ব্লগে, কিভাবে লিঙ্ক করবেন? আপনি তো ওয়েবসাইটের নাম পাচ্ছেন এখান থেকে, এই যে এটা ওয়েবসাইটের নাম না, তা আমি যদি এখানে এইটাতে ঢুকি, তারপরে এটার ভিতরে কি আছে, কোন ফাইলটা আছে দেখি, জেএস আছে, আমি যদি জেএস এ যেতে চাই, এবার জেএস এর লিংকটা ইউজ করব, এখান থেকে ধরেন জেএস এর লিংকটা ইউজ করব, তাহলে আমরা এখান থেকে অন করতে পারি কিনা দেখি। ভিউ একটা অপশন আছে, ওপেন একটা অপশন আছে, ভিউটা দেখি। এই যে লিংকটা পেয়ে গেছেন, এখন এই লিংকটা আপনার ওই ওয়ার্ডপ্রেসের মানে ব্লগ স্পটের মধ্যে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আর এটার উপরে বেশি প্রেসার পড়তেছে না। স্যার এই যে 00 ওয়েব হোস্টিং ড্রপ করার ফ্যাসিলিটি আছে? 00 ওয়েব হোস্ট ড্রপ যদি আপনি কমার্শিয়াল ইউজ করেন, ওরা বারবার একই কথা বলছে, কমার্শিয়াল ইউজ, তাহলে ড্রপ করে। যেহেতু আমি ফেসবুক ওয়ার্ডপ্রেস ইনস্টল করে যখন ই কমার্স থিম দিচ্ছি সাথে সাথে ড্রপ, কিন্তু যে এনভিশন দিলে আবার ড্রপ করে না, কিন্তু এনভিশনের মধ্যে ই কমার্স ইনস্টল করার সাথে সাথে আবার ড্রপ। কামিং সুন, এই যে এখানে এখন যেটা করবেন, এখন এটা চলতেছে কি দিয়ে, এখানে ইন্ডেক্স ফাইলটা চলতেছে না, কামিং সুনের একটা ইন্ডেক্স ফাইল নেবেন, একটা ডাউনলোড করে নেবেন, COMING কামিং সুন SWN HTML পেজ PNG। জি, যে কোনো একটা ডাউনলোড করি, এটা ডাউনলোড দিয়ে দিই। কি বলতেছে? স্যার লাস্ট পাসকে অটোমেটিক সেভ করে নেয়? হ্যাঁ, ম্যানুয়ালি এডিট করতে হবে অটোমেটিক। ওটা লগইন করার পরে মানে অটোমেটিক সেভ করতে হবে। আমি এগুলাকে নিয়ে একটা জিপ করে নিচ্ছি,
ঠিক আছে, এটাকে কপি করে রাখতেছি এই জায়গায় images.zip। এবার চলে যাচ্ছে আমাদের হোস্টিং এ এসে এটার নামটা রিনেম করে দিতে হবে, যে রিনেম একটা অপশন আছে, 1 করে দিচ্ছি। আর আপনার যে ফাইলগুলো আছে এগুলো আপলোড করে দিবেন এখানে, তাহলে এটা থাকবে না, এটা আসবে না। তখন এটা আর আসবে না, ইন্ডেক্স আর আসবে না। দেখেন, হ্যাঁ আমি করে দেখাচ্ছি। আপলোড আবার যখন চাবেন এটা রিনেম করে দিবেন, ওটা অন করে আগের মতো করে দিবেন। আগের মতো ইন্ডেক্স করে দিবেন, তাহলে হয়ে গেল। এটা index.html ফাইলটাই শো করবে, এটা কি ডিফল্ট? হ্যাঁ, ঠিক চেঞ্জ করার কোনো সিস্টেম থাকে? না এটা বলে দেওয়া আছে ওখানে। সবগুলাকে সিলেক্ট করলাম, মুভ করে দিচ্ছি, মুভ করে এটা যাবে হলো পাবলিক HTML এ, এই যে জায়গাটায় সিলেক্ট দিস, মুভ। FTP rename, sorry but does not exist. গিসে মনে হচ্ছে। সো এটা কি HTTPS না HTTP? হ্যাঁ, অ্যাসেটস নামে আর কিছু আছে এখানে? সো মাই পোর্টফোলিওতে একটা আছে না? ইমেজেস নামে কোনো কিছু আছে? হ্যাঁ, ওটার মধ্যে থাকতে ও হ্যাঁ হ্যাঁ, তাহলে ইমেজেস কত তারিখ? 17 তারিখ, ওইদিন দাওয়াত, বঙ্গবন্ধুর দাওয়াত হবে ওইদিন। ওকে, হয়ে গেছে, একই নামে ছিল বলে এরকম হয়েছে। এখন দেখেন ওনারা এখানে কি দেখায়, কানেকশন আসছে। আবার আমি যদি এটাকে রিনেম করে দিই তাহলে এটা আবার চলে আসবে, এই যে এখানে ইন্ডেক্স 1, এটাকে রিনেম করে, না এটাকে আগে করতে হবে, তারপর এটাকে আগে এটাকে 2 করতে হবে, তাহলে এই 1টাকে আপনি বুঝছি এবার। ক্লিয়ার নিতে পারছি? এখানে দুইটা ইন্ডেক্স ফাইল, দুইবার রিনেম করে দিলে হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা আপলোড করে ফেলেন। আর না হলে ওইটাও ভালো হয় যে ব্লগস্পট থেকে ইউজ করলে, ব্লগস্পট থেকে যাবে না। এখানে পার্সোনাল গুলো যাবে না যতক্ষণ না আপনি কমার্শিয়াল ইউজে যাচ্ছেন। না, ডট টিকেটে 1 বছর পরে যাবে, 1 বছর আগে আর যাবে না। হ্যাঁ, এটা 1 বছর পরে যাবে। তো আমি আপনাদেরকে বলতেছি যে ডট টিকেটটা ওই যে ভাইয়ের সাথে কথা বলে, ইজাজ ভাই উনি হেল্প করবে, চিন্তা নেই, ওনার সাথে কথা বলে